নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি আমি কিভাবে রান্না করেছি বন্ধুরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা নিয়েছি এঁচোড়। এঁচোড়টা একটু বড় সাইজেরই আছে। এটা আমি এবার কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এঁচোড়টা কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি আলু, আর কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, সব কিছু আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এঁচোড়গুলো একটু সেদ্ধ করে নেব। তো এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিলাম। তারপর আমি এঁচোড়গুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম লবণ। এবার চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে নেব। চিংড়ি মাছ হলুদ আর লবণ দিয়ে মাখাতে মাখাতে এদিকে আমার এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেখে নেব। তো এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। তারপর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হলুদ দিলে এঁচোড়ের যে একটু কালো কালো থাকে সেটা কিন্তু দেখা যাবে না, কালারটা একটু ভালো আসবে। তো আমি নেড়ে চেড়ে এঁচোড়গুলো নামিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তো দেখো বন্ধুরা, এঁচোড়ের কালারটা কিন্তু সুন্দর হয়েছে হলুদ দেওয়াতে। এটা রান্নার পরও কিন্তু কালারটা সুন্দর আসবে। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাছগুলো। হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো মাছগুলো আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এবার একটু নেড়ে দিব। আর এদিকে আমি মাছ ভাজা হতে হতে মশলাগুলো পেস্ট করে নেব। তো মশলাগুলো পেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম একটা মিক্সিং বাটিতে। এবার আমি পেস্ট করে নেব। তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে আবার যে বেঁচে থাকা মাছগুলো রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। তো সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এবার আবার যে বেঁচে থাকা মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি ওই একইভাবে ভেজে নেব। তো সবগুলো মাছ ভেজে ফিরে আসছি বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলো একটু ভেজে নেব। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। তো বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে আমি এঁচোড়গুলো ভেজে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো দিয়ে দিলাম একটু লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। আর নেড়ে চেড়ে হলুদ আর লবণটাকে মিশিয়ে তারপর কিছুক্ষণ ভেজে নেব। তো এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি। তো আমি একটা বলের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আবার
তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা আর শুকনা লঙ্কা। তারপর দিয়ে দিব গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। তো ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। তো পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। মশলাটা যেন কড়াইতে লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়ের মধ্যে কিন্তু বন্ধুরা আলু আছে, আমি একসাথে মিশিয়ে ভেজে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মশলার সাথে এঁচোড়গুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলার সাথে এঁচোড়গুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতন জল দিয়ে দেব। তার কারণ এঁচোড়গুলো কিন্তু সেদ্ধ করা আছে, তার জন্য খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। তো জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে, আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আমার চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি কিন্তু রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।